ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আসে পরের খবরে। বাস্তুতন্ত্রের ভারসাম্য সেটাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কিন্তু জলাভূমির প্রয়োজন আছে, কিন্তু সেই জলাভূমি প্রতিদিন হারিয়ে যাচ্ছে। কেন? কিছু লোভী মানুষের কোপের মুখে পড়ে আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের ঠিক এই জেলাতেই জলাশয় দখলের অভিযোগ মারাত্মক জায়গায় পৌঁছেছে। দেখুন। দুদিন আগে তৃণমূল পরিচালিত আলিপুরদুয়ার পুরসভার একাংশের মদতেই জলাভূমি ভরাটের অভিযোগ সামনে এসেছিল। এবার পুরসভা জলাভূমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আলিপুরদুয়ার পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপা রায়, তার বাড়ির পিছনে রয়েছে জলাশয়। ছবিতে স্পষ্ট জলাভূমির উপর বাড়ির একাংশ গজিয়ে উঠেছে। কি করে জলাভূমির ওপর বাড়ির একাংশ চলে গেল? আলিপুরদুয়ার জলাভূমি বাঁচাও কমিটির অভিযোগ, ঠিক এভাবেই নাকি শহরের একের পর এক জলাশয় দখল হয়ে যাচ্ছে। এইভাবে জলাভূমি কি বলবো, মানে পৌরসভার কাউন্সিলরও যেন কাউন্সিলর জলাশয় দখল করে বিল্ডিং বানাচ্ছে, পৌরসভা নিজেই তো জলাশয় দখল করে বসে আছে। গুরুতর অভিযোগ, যদিও 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপা রায় অবৈধভাবে জলাভূমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ উড়িয়ে দিয়ে বলছেন, জমিটা আমার না, জমিটা হচ্ছে আমার মায়ের। নতুন করে কেউ এখানটায় এসে দখলদারিও করেনি। যারা আছে প্রত্যেকেই ওই 35 বছর 40 বছর ধরেই আছে। যদি এরকম হয় তাহলে সরকার পদক্ষেপ নিক, আমার তাতে কোনো আপত্তি নেই। সরকার যে পদক্ষেপ নেবে অবশ্যই আমি মাথা পেতে নেব। শুধু 18 নম্বর ওয়ার্ডই নয়, একই ছবি 13 নম্বর ওয়ার্ডেও। সেখানে ঝিল দখল করে তৃণমূলের পার্টি অফিস ও 4তলা নার্সিংহোম তৈরির অভিযোগ উঠেছে। 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অবশ্য দায় এড়াতে ব্যস্ত। আমি কাউন্সিলর হওয়ার আগেই তো সব এগুলা হয়ে গেছে, আমি আসার পর এগুলা আর হতে দিচ্ছি না। আমি আমাদের চেয়ারম্যান সাহেব মিউনিসিপ্যালিটির যে ওনাকে সব তথ্য জানাই এবং আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে বন্ধ করে দিই। আপাতত আমার ওয়ার্ডে আর কোনো ঝিল বা কোনো জলাশয় দখল হচ্ছে। একের পর এক অভিযোগ কি করছে আলিপুরদুয়ার পুরসভা? চেয়ারম্যান বলছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এরকম আমরা কাগজ চেয়েছি, তারা কাগজ সাবমিট করেছে, আমরা ল্যান্ড ডিপার্টমেন্টে পাঠিয়েছি, আমরা খতিয়ে দেখছি। যদি কেউ অবৈধভাবে করে থাকে সেই যেই হোক না কেন, কেউ এর থেকে ছাড় পাবে না। সে কাউন্সিলরই হোক, সে যত বড় রাঘব বোয়ালই হোক, কাউকে ঝিল দখল করতে দেওয়া যাবে না। সেই যেই হোক না কেন আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। একসময় আলিপুরদুয়ার শহরে কমপক্ষে 21টি জলাভূমি ছিল। দখলদারির কোপে সেটাই এখন এসে ঠেকেছে 7টিতে। আলিপুরদুয়ারবাসীর কটাক্ষ, জেলায় জলাভূমি ভরাটের প্রতিযোগিতা চলছে। কলকাতা হোক কিংবা জেলা, জলাভূমি ভরাট নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভায় এই নিয়ে আধিকারিকদের সতর্কও করেছেন, কিন্তু তারপরও জলাভূমি ভরাট করার অভিযোগ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি কি জেলার নেতাদের কানে পৌঁছচ্ছে না? আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। ফুটপাত ও নিকাশি নালা দখলমুক্ত করতে উদ্যোগ প্রশাসনের। ঘাটাল পাঁশকুড়া রাস্তার দুপাশে গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। রাস্তা চওড়ার কাজ শেষ হতেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান। ঘাটাল ফুটপাত নিকাশি নালা দখলমুক্ত করতে মাইকে প্রচারে প্রশাসন ও পুলিশ। 7 দিনের সময়সীমা দখলদারদের। নালার উপর বেআইনি দোকান গজিয়ে ওঠায় নিকাশি বন্ধের আশঙ্কা। বেআইনি নির্মাণ নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে তরজা তুঙ্গে। জীবিকা নিয়ে ঘোর আশঙ্কা বেআইনি দোকানদারদের। স্থায়ী সমাধানের দাবিতে অনড় দোকান মালিকরা। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। কলেজ যে ছাত্ররা যে যাচ্ছে তাদেরও পক্ষে এটা জমজমাট খুব অসুবিধা হচ্ছে। বাস নামছে, সামান্য গাড়ি জ্যামে পড়ে যাচ্ছে, তারপরে এইসব দোকানদানি এত চেপে গেছে, সেইগুলোর জন্য যে কোনো মুহূর্তে মানুষ অ্যাক্সিডেন্টও ঘটনা ঘটতে পারে। যে রাস্তাটা যেভাবে সড়কটা তৈরি হয়েছে, দিন দিন যা এগুলো অবস্থা হচ্ছে আরও কিন্তু দুর্ঘটনা বাড়বে। তো যেটুকু আমরা বুঝতে পারছি যে মানে শোনা যাচ্ছে তৃণমূলের কিছু নেতা অসৎ উপায়ে কিছু টাকার বিনিময়ে এগুলোকে করাচ্ছেন। এর আগে 10 দিন ঘোষণা করছিল, তারপরে কালকে আবার ঘোষণা করে যে 7 দিনের মধ্যে 2 সাইড খালি করে দিতে হবে। এই অবস্থায় আমরা এখন কোথায় যাব? পূর্ত দপ্তরে তার ব্যবস্থা করে দিতে হবে। খাওয়া দাওয়া এক কাঠা জমি জায়গা নেই, কিছু নেই, এটুকুই নির্ভরশীল আমরা। এরপরে পূর্ত দপ্তর যদি ভেঙে যায় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা রাজ্য সরকারের কাছে জানাবো যে আমরা যাতে আমাদের যাতে পূর্ণ ব্যবস্থা করে দিতে পারে, তার ব্যবস্থা। তৃণমূলের কোন নেতা কার কাছ থেকে কত টাকা নিয়ে এই দোকান করার জন্য
বিডব্লিউর পাশে রাস্তার ধারেই জায়গাটা পাইয়ে দিয়েছে, এটা আমাদের দেখার দরকার আছে। আর চোরেদের নেতারা যারা যারা সঙ্গে যুক্ত আছে তাদের উপর যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দেবো। কেউ কে কোথায় যুক্ত, কে কোথায় রটিয়ে দিল দেখার আমাদের কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষকে পরিষেবা দেয়, মানুষকে পয়সার বিনিময়ে নয়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।